এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাবো। এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি। ইসলামের ইতিহাসের সবচাইতে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মুতার যুদ্ধের। এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা। হারিস বিন উবাইদা, তুমি এই চিঠিটা নিয়ে যাও, এটা তো ওই রোমকদের কাছে যাও। তো সে গেল, মানে সুরাহবিল আল গাসসানি একজন শাসক ছিলেন ওইখানকার। সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো, দেখি কি করা যায়। চিঠিতে লেখা আছে ইসলাম কবুল করেন, আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন, তাসলিম তাসলিম। সে চিঠি উদ্ধত আচরণ। আমি এখানকার আমির আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায়। কে চিঠি নিয়ে আসছে? যে হারিস বিন উবাইদা। আচ্ছা ওকে বসো। হারিস বিন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রদূত কিন্তু রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে। আমার সাহাবীকে কয়জন সাহাবীকে হত্যা করেছে? 10 জন 20 জন 100 জন, একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন। 3000 বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। তাকে পতাকা দিয়ে বললেন এই মুতার যুদ্ধের আমির হচ্ছে যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালিব, আমার চাচাতো ভাই। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়, এরপরে যদি জাফরও শহীদ হয়, পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও। সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনই শহীদ হতে যাচ্ছি, কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না। এবার তারা গেলেন, তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন। ওখানে গিয়ে দেখলেন যে 1 লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়ে, ফুল প্রশিক্ষিত, একদম ফুল আর্ম ফোর্স। আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো 1 লক্ষ সৈন্য। যুদ্ধ হওয়া সম্ভব না। এখন এবার সাহাবীরা মাশওয়ারা করতেছেন রাত্রেবেলা, আমরা কি করব? কালকে যুদ্ধ করব নাকি মদিনায় ফিরে যাব, নাকি রাসূলকে খবর পাঠাবো, নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব, কি করব? তখন সাহাবী ওই যে বলল আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, তরুণ সাহাবী। আপনাদের কি বল, তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা, আমরা এখানে কি জন্য এসেছি? হয় আমরা এই যুদ্ধ করব, শহীদ হব, না হলে আমরা গাজী হব। আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি। তার নাম শাহাদাত। আমরা গাজী হই অথবা শহীদই হই, আমাদের জন্য আজর আল্লাহর কাছে লেখা থাকে। তার এই এমন ঈমানদীপ্ত ছিল ভাষণটা, আমি তো ওটা বলতে পারলাম না। আরবিতে তিনি বলেছেন। এতে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবীরা আর দ্বিতীয়বার ভাবলেন ঠিক আছে কালকে যুদ্ধ। এবার পরের দিন যুদ্ধ শুরু হল।